কি দাবিতে কোনো স্লোগান আছে তোমরা? তাহলে স্লোগান দাও। তো আজ আমাদের সবাই এখানে জড়ো হওয়ার কারণ হলো আমাদের দীর্ঘদিনের প্রসেস যেটা ফায়ার সার্ভিস বিগত 3 থেকে আড়াই বছর ধরে একটি জায়গায় স্থগিত হয়ে আছে। 2021 সালে আমরা প্রথম মিডিয়ার মাধ্যমে জানতে পারি যে আমাদের ফায়ার সার্ভিস প্রসেসটি শুরু হবে এবং 2022 সালের প্রথম দিকে আমাদের ফার্স্ট নোটিফিকেশান আসে, যেখানে বলা হয় 329টি পদ এখানে ক্রিয়েট করা হয় এবং 304টি ছিল এর মধ্যে ফায়ারম্যান এবং 25টি ছিল ড্রাইভার। তো এর কিছুদিনের মধ্যে আমাদের বিধানসভা ইলেকশনের পূর্বে বিধানসভা ইলেকশন বলছি, কিছুদিনের মধ্যে আমাদের ফিজিক্যাল কমপ্লিট হয়, যেটা ডিসেম্বরের মধ্যে কমপ্লিট হয় বিভিন্ন জেলাতে, আগস্ট থেকে ডিসেম্বরের মধ্যে। তারপর কিছুদিন স্তব্ধ ছিল, তারপর বিধানসভা ইলেকশনের পূর্বে আমাদের রিটেন এক্সাম কমপ্লিট করা হয়। তারপর থেকে এখন অবধি পুরো প্রসেসটা স্লো হয়ে আছে, কোনো প্রসেস নেই। আমাদের প্রসেসটা অতি আদি প্রসেস, যেটা ফায়ার সার্ভিস বেরিয়েছে জেআরবিটি গ্রুপ ডির পরেই, কিন্তু এখন অবধি জেআরবিটি গ্রুপ ডিরও রেজাল্ট বেরিয়ে যাচ্ছে এবং ফায়ার সার্ভিসের কোনো নেই। কিছুদিন আগেই বলা হয়েছে 7-8 তারিখ জেআরবিটির রেজাল্ট বেরোবে, কিন্তু আমাদের এখনও কোনো রেজাল্টের কোনো আতাপাতা নেই বা কিছু নেই। তো এখন এখানে যত ক্যান্ডিডেট দেখতে পাচ্ছেন সবাই কিছু না কিছুভাবে কেউ কোথাও থেকে বাহিরের রাজ্য থেকে এসছে, যেখানে চাকরি ছেড়ে, কোথাও কেউ দিনমজুরের কাজ করছে, কোথাও কেউ ডেলিভারি করছে, সবাই বাড়িতে একটু সমস্যা রয়েছে। তো আমাদের এটাই দাবি যে আমাদের সবাইকে যেন এই যে সবাই তো পাবে না, যারা এর জন্য যোগ্য তাদেরকে যেন প্রসেসটা কমপ্লিট করে সবাইকে একটু হেল্প করা হয়, আমাদের প্রসেসটা পুরো কমপ্লিট করা হয়। এবং পুরো সরকারের কাছে এটাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এটাই আমাদের আবেদন যে আমাদের পুরো প্রসেসটা যত অতি সত্য সেপ্টেম্বর মাসের মধ্যে কমপ্লিট করা হয়। ধন্যবাদ। কতজন ছিলেন আপনারা? আমরা এখানে সিলেক্ট হয়েছিলাম ফিজিক্যালের মধ্যে 1800 সামথিং সিলেক্ট হয়েছে, এর মধ্যে 1800 সামথিং সিলেক্ট হয়েছে পুরো অল ত্রিপুরা রাজ্যের মধ্যে। আর এখন এখানে আমাদের আছে প্রায় 100+ ক্যান্ডিডেট রয়েছে যারা এখানে জড়ো হয়েছে। কতজন নেওয়ার কথা ছিল? 329 জন নেওয়ার কথা ছিল, এর মধ্যে 304 জন ছিল আপনার ফায়ারম্যান এবং 25 জন ছিল ড্রাইভার। এর আগেও তো আপনারা আন্দোলন করেছিলেন। এর আগে আমরা অনেকভাবে আন্দোলন করেছি, বাট আমরা কোনো সাড়া পাইনি। তো আজ আমাদের এটাই আবেদন, আমাদের যাতে খুব ভালো একটা পজিটিভ রেসপন্স এবং খুব ভালো একটা সাড়া দেওয়া হয়, কারণ আমরা খুবই বিরত হয়ে আছি এতদিন ধরে। আপনার পরিচয়টা? হ্যাঁ, মানে ডিপার্টমেন্টে কারোর কাছে গিয়েছিলেন? ডিপার্টমেন্টের কারোর সাথে যে আমরা 2-3 বার এসেছিলাম ডেপুটেশন জমা দিতে, তো যেটা হালকা পাতলা কথা, তখন ইলেকশন ছিল বা কোনো কিছু ছিল যার জন্য ঠিকঠাক করে কথা বলা হয়নি। তো রিসেন্টলি কিছুদিন আগে বন্যা ছিল, যার জন্য আমরা 28 তারিখ করার প্ল্যান ছিল, যেটা ক্যান্সেল করে আমরা 3 তারিখ এসেছি, কারণ এখন পুরো ব্যবস্থাটা পুরো সঠিক হয়েছে, পরিবহন মানে যোগাযোগ ব্যবস্থা বিভিন্ন ডিস্ট্রিক্টের সাথে এবং সব কিছু পরিস্থিতি কন্ট্রোল হয়। আমরা আজ এসেছি আবার ডিপার্টমেন্টের